রিজিক রিজিক নিয়ে পেরেশানি। আমরা অনেকেই আছি রিজিক নিয়ে পেরেশানি। রিজিক নিয়ে আমি কেন পেরেশানি থাকবো? আমার রিজিক আমার আল্লাহ দিবে। আমার রিজিক কে দিবে? আমার আল্লাহ দিবে। এই তাওয়াক্কুল যদি আমার ভিতরে থাকে, এই ভরসা যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি কেন রিজিকের ভয় পাবো? আমি কেন রিজিক নিয়ে টেনশন করব? আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিক যার ভাগ্যে যেই পরিমাণ রিজিক লেখা আছে, সে ওই রিজিক ভোগ না করে, ওই রিজিক শেষ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। তাহলে আপনার কিসের টেনশন? কোনো টেনশন দরকার নেই, কোনো প্রকার টেনশন করা যাবে না। আমার রিজিক আল্লাহ পাক আমাকে দিয়েই পৃথিবীতে পাঠাইছেন। আমার পৃথিবীতে আসার বহু বছর আগে, 500 বছর, আবার 5000ও বলা হচ্ছে, বছর আগে আমার রিজিক লেখা হয় যে আমি এই পৃথিবীতে যাই আমি কি করব, কি খাবো, কি কাজ করব, সব আগে থেকে লিপিবদ্ধ করা আছে। আমরা টেনশন করি হুদাই ফাও। আর যদি আপনি কোনো বিজনেসম্যান, একজন ব্যবসায়ী ছেলে হন দুনিয়াতে, তাহলে আপনার রিজিকের টেনশন আছে, অর্থের টাকার টেনশন আছে? টাকার টেনশন নাই। আপনার বাবা যদি কোটিপতি হয়, তাহলে আপনার টাকার টেনশন আছে? টাকার তো কোনো টেনশন নাই। আপনার বাবা যদি 2-4-5টা মিল ফ্যাক্টরি মালিক হয়ে থাকে, আপনার টাকার টেনশন আছে? আপনার টাকার টেনশন নাই। যদি আপনার বাবা যদি বিজনেসম্যান হয়ে থাকেন, ভালো চাকরিজীবী হয়ে থাকেন, বা কোনো প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন, অর্থাৎ প্রচুর পরিমাণে টাকার মালিক যদি আপনার বাবা থাকেন, তাহলে আপনার সেই টাকার জন্য আর টেনশন করতে হবে না। টেনশন করতে হবে? আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির। আল্লাহ বলেছেন তোমরা সবাই ফকির, একমাত্র ধনী হচ্ছে আল্লাহ। একমাত্র ধনীকে? একমাত্র ধনী হচ্ছে আল্লাহ। আর আমি কার বান্দা? আমি সে আল্লাহর বান্দা। তো আমার আল্লাহ হচ্ছে সবচেয়ে ধনী, একমাত্র ধনী আমার আল্লাহ। তা আমি সেই আল্লাহর ধনী আল্লাহর বান্দা আমি, তাহলে আমি কেন টেনশন করব টাকার টেনশন? আমি কেন রিজিকের টেনশন করব? আমি কেন অভাবে পড়ছি সেজন্য টেনশন করব? এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। 60, 70, 80, 90, 100 বছরের দুনিয়া, এখানে আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন যে আমি একটু বিপদের কারণে আল্লাহকে ভুলে গেলাম কিনা, একটু অভাবে থাকার কারণে আল্লাহকে ভুলে গেলাম কিনা, একটু টেনশনে পড়ে আল্লাহকে ভুলে গেলাম কিনা। এটা আমার আল্লাহ আমার পরীক্ষা করতেছে। আর যখন এই পরীক্ষা আমি পাশ করব, সর্বদাই যখন আমি আল্লাহর আনুগত থাকব, অভাবে হোক, সুখে হোক, দুঃখে হোক, আল্লাহর আনুগত থাকব, তাহলে আল্লাহ আমাকে সর্বোচ্চ সাফল্য দিয়ে দিবেন। সর্বোচ্চ সাফল্য কোনটা? জান্নাত। দুনিয়ার চেষ্টা করে লাভ নাই। মানে চেষ্টা বলতে, চেষ্টা তো অবশ্যই করতে হবে, চেষ্টা অবশ্যই করতে হবে, মানে অন্যায়ভাবে চেষ্টা করে লাভ নাই। আল্লাহ পাক আপনাকে যতটুকু রিজিক দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, আপনি ওর বাইরে আপনি এক জাররা পরিমাণ আপনি ভোগ করতে পারবেন না। এবং ওটা শেষ, জাররা পরিমাণ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে পৃথিবী থেকে উঠায় নেবেন না। অতএব এই রিজিকের জন্য মিথ্যা বলা, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা, মানুষকে ঠকানো, ধোঁকাবাজি করা, ধান্দাবাজি করা, এই জিনিসগুলা করা যাবে না অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে। কারণ আপনার পুরস্কার এই দুনিয়াতে, মুসলমানদের জন্য এটা হচ্ছে একটা জেলখানা। মুসলমানদের জন্য পৃথিবীটা হচ্ছে একটা জেলখানা, একটা পরীক্ষার হল, এক্সামিনেশন হল। এটা এখানে মুমিনরা, মুসলিমরা পরীক্ষা দিবে এবং এর রেজাল্ট ভোগ করবে মৃত্যুর পরে। অতএব আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর বান্দা হয়ে থাকেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে রিজিক নিয়ে টেনশন না করে আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর দিনগুলো মাইনা চলেন, রিজিক আপনার পিছনে দৌড়াবে। যেহেতু আল্লাহ পাক আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেই পাঠাইছেন, অতএব আপনি আল্লাহর কাজ করেন, ওই রিজিক আপনার পিছে পিছে দৌড়ায়া আপনার কাছে অবশ্যই চলে আসবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।